আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মমতাজ হাফিজ বেবি ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রসুনের আচার বানাবো কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এটা প্রথম আমি একটু তেঁতুল রাত্রে ভিজায় রেখেছিলাম, সেটা চটকায় যে গাঁটটা হয়েছে সেটা আমি সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিচ্ছি। ওইটাই আপনাদেরকে দেখাতে পারিনি, ব্যাক ক্যামেরায় ওটা দেখানো হয়ে গেছে। আর যেটা এখন এখানে ভিনেগার দেবো, আর যে গুঁড়ো মশলাটা দিলাম এটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখানে আছে সরিষা, জিরা, ধনিয়া, শুকনো ঝাল, তেজপাতা, এইগুলো সম্পূর্ণটা আমি টেলে নিয়েছি, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে আমি এটা শিলে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা তো আমি প্রথমেই দেখাইছি। আর এইভাবে আমি ওর ভিতরে চিনি দিয়েছি, ভিনেগার দিয়েছি, একটু হলুদ দিয়েছি যাতে কালার হয়। সেইভাবে আমি সম্পূর্ণটা আচার এইভাবে তৈরি করে ফেললাম। আর এই রসুনের আচারটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা। যাদের হাই প্রেশার তাদের জন্য ভালো, যাদের হার্টের সমস্যা তারা এই রসুন খেতে পারবে। শরীরের জন্য রসুনটা খুবই উপকারিতা। আপনারা সবাই রসুন কাঁচা খেতে পারলে কাঁচা খাবেন, যদি কাঁচা না খেতে পারেন এইভাবে আচারের মতো তৈরি করে খাবেন। রসুনটা সবাই খাবেন, বাড়িতে সবাইকে রসুন খেতে দেবেন, তার কারণ রসুনটা শরীরের জন্য খুবই উপকারিতা। তো আমার বাসায় আমি কিন্তু রুটি দিয়ে কাঁচাই খাই, কিন্তু আমার বাসায় আর কেউ কাঁচা খেতে পারে না বলে আমি এইভাবে আচারটা তৈরি করে ফেললাম। এটা টেবিলে থাকবে, যে যখন খাওয়ার সময় যার যখন লাগবে সে তখন এটা খাবে। তো এইভাবে আমি দেখেন একে একে একটা জার নিয়েছি, জারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া যে রাখেছিলাম অর্ধেক গুঁড়া কিন্তু আমি আচারের রান্নার সময় দিয়েছি, আর যেটা সেটা এখন আমি এইভাবে যতবার রসুনের আচারটা দেব আর এই গুঁড়াটা ততবার উপর দিয়ে এইভাবে ভাজে ভাজে দিয়ে দেবো। 3-4 বার আমি রসুনটা রাখবো, আর 3-4 বারই এইভাবে গুঁড়োটা দেখেন এইভাবে আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখেন আবার আমি এর ভিতরে আচার দেব। আর এটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে জারের ভিতরে দিয়ে আমি কিন্তু এটা বেশ কয়েকটা রোদ দেখাবো। তার কারণ এই জারটা যখন গরম হয়ে যাবে তখন আমার রসুনটা গরমে আর যেটা একটু থাকবে শক্ত থাকবে সেটা কিন্তু এই রোদে এটা নরম হয়ে যাবে। তো এইভাবে আমি ভাজে ভাজে গুঁড়াটা দিচ্ছি আর আচারটা তুলে তুলে দিচ্ছি, তার কারণ মশলাটা প্রতিটা ভাজে ভাজে যাচ্ছে। এবং এই আচারটা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, এটা কত টেস্টফুল একটা আচার। রসুনেরও চাহিদা পূরণ হচ্ছে শরীরের জন্য, আবার আপনার মুখরুচি একটা খাবার। এটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি একে একে পুরো বয়ামটার ভিতরে এইভাবে দিয়ে দিলাম। আর এই উপরে যে গুঁড়াটা ছিল সম্পূর্ণ গুঁড়াটা আমি এইভাবে উপরে দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে মুখের চারি সাইডটা মুছে এইভাবে আমি এখন এইটা আজকে এটা হয়ে গেছে, কালকের থেকে এটা আমি রোদ দেখাবো। বেশ 5-7টা রোদ দেখানোর পরে এটা খাওয়া শুরু করবো। এটা কিন্তু এখনও খাওয়া যাবে। তো এভাবে আমার রসুনের আচারটা কত সুন্দর হয়ে গেল। আপনারা এভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখবেন, কেউ আপনারা ধাক্কা মেরে উপরে দেবেন না, একটা লাইক তো অবশ্যই পেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।